জাস্ট ধরেন আপনার অনেক সম্পদ আছে, হাতে অনেক নগদ টাকা আছে, 2-4 জনকে ফেলে দেওয়ার জন্য পাওয়ার আছে, কিন্তু হঠাৎ করে মালাকুল মাউত এসে বলল আপনার সময় শেষ, চলেন যাই। তখন কি করবেন? জাস্ট একবার চিন্তা করেন, গভীর করে শ্বাস নেন। চিন্তা করার পর যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, ইটস ফাইন। আর মনের মধ্যে যদি এতটুকু চিন্তারও উদ্রেক হয়, তাহলে লেটস মেক এ প্ল্যান ফর দিস রমাদান। আমরা কত কিছুর প্ল্যান করি, কিন্তু বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান যখন আসে, তখন আসলে আমরা এটাকে হেলা ফেলায় কাটিয়ে দেই। খুবই কার্যকর কিছু আমলের কথা বলবো, যেগুলো শুরু করতে পারেন এই রমজান থেকে। চলুন শুরু করা যাক। 1. ইস্তিগফার এবং দরুদ বেশি বেশি পড়া। মানে এই দুইটা আমল হচ্ছে পরীক্ষিত আমল। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন যারা দরুদ এবং ইস্তিগফার বেশি বেশি করে পড়ে তাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনি যে কোনো বিপদ থেকে উত্তরণের জন্য এই দুইটা আমলের কোনো বিকল্প নেই। 2. বাংলা অর্থসহ কোরআন তেলাওয়াত করা। আমরা অনেক মানুষ আছেন দেখবেন যে যারা কোরআন সারা জীবন ধরে পড়ে যাচ্ছেন, কিন্তু কোরআনে আল্লাহ পাক কি বলেছেন সেটা জানেন না। এইটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। যদি আপনি বাংলা অর্থ সহ পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে যেটা মনে হবে আল্লাহ আপনার সাথে কথোপকথন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে মানুষের জীবনের প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটা বুঝতে হলে অর্থ সহ কোরআন পড়তে হবে। 3. সিরাত গ্রন্থ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে অনেক সিরাত গ্রন্থ রয়েছে। আমি রিসেন্টলি 2টা বই পড়েছি, আর রাহিকুল মাকতুম এবং দ্য প্রফেট, 2টা বই খুবই ভালো, আপনারা চাইলে পড়তে পারেন। এছাড়াও আরও অনেক অনেক বই রয়েছে বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। এই রমজানে এগুলো পড়ার হাই রিকমেন্ডেশন থাকলো। 4. জামাতে নামাজ আদায় করা। এমনিতে যেটা হয় যে আমরা নিজেরা একা একা নামাজ পড়ে ফেলি, বাসায় হোক অফিসে হোক, কিন্তু জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। সুতরাং আমাদের এই অভ্যাসটি জারি রাখা উচিত, যেহেতু রমজান মাসে জামাতে নামাজ পড়ি অনেকেই, সুতরাং এটা যেন রমজানের পরেও জারি থাকে, সে অভ্যাসটা এই রমজান থেকেই শুরু করা উচিত। 5. ধীর স্থিরভাবে তারাবি নামাজ পড়া। দেখবেন বেশিরভাগ সময় যেটা হয়, বিভিন্ন মসজিদে বলেন বা বিভিন্ন জায়গা বলেন, তারাবি নামাজ অনেক বেশি দ্রুততার সাথে পড়া হয়, কিন্তু এটা আসলে উচিত না। যেহেতু রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস, প্রত্যেকটি ইবাদতই ধীর স্থিরভাবে আল্লাহর রাজি খুশি করার জন্য করা উচিত। 6. ইফতারের আগে দোয়া করা। যেটা হয়, ইফতারের আগে আমরা ইফতারি নিয়ে বসি, আমরা খুশ গল্পে মেতে উঠি, আমরা ফোন স্ক্রল করি, আমরা এটা করি সেটা করি, কিন্তু আসল কাজ যেটা সেটাই করি না, দোয়া করা। ইফতারের আগের দোয়া কবুল হয়, সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ইফতার সামনে নিয়ে দোয়া করা। 7. রমজানে নিয়মিত তাহাজ্জুদ পড়া। যেহেতু আমাদের সাহারি করতে উঠতেই হয়, সেহেতু আমরা যদি 10-15 মিনিট আগে উঠি, সেক্ষেত্রে আমরা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খুব অনায়াসেই পড়তে পারবো। ফরজ ইবাদতের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। 8. বেশি বেশি দান সাদাকা করা। রমজান মাসে যে কোনো কাজের সবই অনেক অনেক গুণ বেশি করে দেওয়া হয়, সুতরাং আমাদের উচিত রমজান মাসে অনেক বেশি বেশি দান সাদাকা করা। 9. শেষ 10 দিনে কদর খোঁজা। যেটা হয় যে আমরা 27 রমজানকেই সবে কদর ভেবে ইবাদত বন্দিকে করি, কিন্তু আসলে এটি ভুল ধারণা। বেজোর রাতের যে কোনো দিনই হতে পারে 21 থেকে 29 রমজানের মধ্যে। সুতরাং আমাদের উচিত প্রত্যেকের এই শেষ দশকের এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত বন্দিকে করা, কারণ সবে কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 10. সোশ্যাল মিডিয়ার পরিমিত ব্যবহার। আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি এবং আসলে এটা থেকে বের হওয়ার উপায় নেই, কারণ আমাদের প্রয়োজনেই এটা ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের উচিত এটাকে পরিমিত ব্যবহার করা, যাচ্ছে তাইভাবে ব্যবহার না করা। সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে স্টিক থাকা যাবে না, আসলে যতটুকু দরকার ঠিক ততটুকুই। 11. একটা চেকলিস্ট তৈরি করা। আমরা স্মার্টফোনে একটা চেকলিস্ট তৈরি করলাম এবং আমরা ওখানে একটা হিসাব রাখলাম যে আমি কোন কাজটা করছি এবং কোন কাজটা করছি না। আমাদের যদি কোনো একটা কাজ ছুটেও যায়, তাহলে যেন আমরা ট্র্যাক করতে পারি যে হ্যাঁ, আমি আজকে আমার এটা ছুটে গেল, আগামী দিন যেন না ছুটে, এবং ওখানে আপনি টিক দিয়ে রাখেন। তাহলে যেটা হবে, আপনার আমলগুলো খুব ভালো মতো আপনি করতে পারবেন। সো আসুন এই রমজানে এই আমলগুলো করার চেষ্টা করি, নিজে করি এবং অন্যকে করার জন্য উৎসাহ প্রদান করি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শোয়েব আল হাসান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।